হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো? আজ লতার ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর শুভ নববর্ষের দ্বিতীয় শুভেচ্ছা রইল। তোমরা সকলে খুব 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 ভালো থেকো। কেমন? পরিবারকে ভালো রেখো, নিজেরা ভালো থেকো। ঠিক আছে, আজকে তোমাদের কাছে কয়েকটা টিপস নিয়ে এসেছি। যাই হোক, প্রথম টিপসটা হচ্ছে আমি তোমাদের কাছে জানাবো। তার আগে আমি বলছি, যে সমস্ত সাবস্ক্রাইবার আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ। শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা ভালোবাসা রইল। কেমন? আর কিছু কিছু নাম আমি পেয়েছি, নামগুলো আমি তুলে রেখেছি, সেগুলো আমি তোমাদের কাছে উল্লেখ করছি। আর কিছু কিছু আমি হয়তো বুঝতে পারছি না। যাই হোক, যে কটা আমি পেয়েছি তাদের নাম উল্লেখ করেই বলছি। যেমন দেখো, রাজু মিশ্রা, হ্যাঁ, 4 বছর সে ভিডিও করছে। আমি নতুন নেমেছি এখানে। যাই হোক, আয়ন কি জিন্দেগি, সিম্পল লাইফ, বন্ধু মনীষা বোস, অন্বেষা সাহা, হার মাদার সঙ্গে মা আছেন। ঠিক আছে, তারপর তোমার রুম্পা রাশ্বর, তা মিতা মুখার্জি, হ্যাঁ, এরকম অনেকে যে সাবস্ক্রাইবদের নামগুলো আমি পেয়েছি তাদের কিছুটা বললাম। আর বাকি সাবস্ক্রাইবদের সবাইকেই আমি বলছি, সমস্ত সাবস্ক্রাইবদের প্রতি আমার নববর্ষের তৃতীয় শুভেচ্ছা রইল। যাক, তাহলে বন্ধুরা চলো শুরু করি। আজকের টিপস হচ্ছে, দেখো, শিশু মানে সন্তান যখন খারাপ পথে কুপথে চলে যায়, কিভাবে তাকে তুমি সঠিক পথে নিয়ে আসবে, মানে সংশোধন করবে কিভাবে। এর মানে এখানে বলা হচ্ছে যে সন্তান কুপথে যাওয়ার মানে কুপথে যাচ্ছে, সেটাকে তুমি কিভাবে সংশোধন করবে। হ্যাঁ, মানে শিশুর জন্য দুর্ভাবনা, এটাই হচ্ছে তোমাদেরকে আমি কীভাবে তাকে ভালো করবে সেটাই তোমাদের কাছে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। দেখো বন্ধুরা, শিশুর জন্য দুর্ভাবনা বা কুপথে শিশু যে চলে যাচ্ছে, কুসন্তান যে কুপথে চলে যায়, সেটা সংশোধন করার উপায় আমরা আমরা নিজেরাই প্রত্যক্ষ দেখতে পাই যে এমন অনেক ব্যক্তি আছেন তারা প্রথম দিকে সন্তান না হওয়ার জন্য দুঃখিত থাকেন। নিরাশ হয়ে তারা নিজেদের নিঃসন্তান ভাবেন। নিঃসন্তানকে আটকুড়ো বলে গালি দেওয়া হয়। তারপর হয়তো ঈশ্বরের কৃপায় সন্তান লাভ হলো। তারপর সময়ান্তরে সেই সন্তান কুমার্গী অর্থাৎ কুপথে গেল। সেই জন্য পিতামাতার চিন্তার শেষ থাকে না। দেখো, আমরা অনেক কষ্ট করে সবাই সন্তান জন্ম দেয়, অনেকের সন্তান হয় না, সেই জন্য কত কিছু বলা হয়। কিন্তু যখন ঈশ্বরের কৃপায় সন্তান জন্ম দিয়ে পৃথিবীর বুকে তুলে ধরা হয়, হ্যাঁ, পৃথিবীতে আসে, তখন সেই সন্তান যখন আস্তে আস্তে কুপথে চলে বড় হয়, বা বড় হয়ে তাকে মা বাবারা অনেক কষ্টে গড়ে তোলে, কিন্তু আস্তে আস্তে সেই সন্তান কুপথে চলে যায়, কুপথে চলে গেল। সেই জন্য পিতামাতার চিন্তার শেষ থাকে না। তাই বলছি, সন্তান এমন এক মিষ্টি দ্রব্য যে খেয়েছে সেও আফসোস করে, আবার যে খায়নি সেও আফসোস করে। তাই তো দেখো, সন্তান এমনই একটা জিনিস, যে পেয়েছে তারও একটা আফসোস থাকে, আবার যে পায়নি তারও আফসোস থাকে। যে পেয়েছে তার আফসোস থাকার কারণটাকে দেখো, সন্তান তো একটা সত্যি একটা আলো। পৃথিবীর বুকে আমরা সন্তান জন্ম দেওয়া মানে, প্রত্যেক নারী সন্তান জন্ম দেওয়া মানে, মা বাবা সন্তান জন্ম দেওয়া মানে একটা আনন্দের মানে 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 কী বলবো, যে একটা আনন্দমুখর জিনিস, যেটা ভাবারও অতীত। যে সেই জিনিসটা নিয়েও আমাদের আফসোস থাকে। কেন? সেই সন্তান যখন আমরা অনেক কষ্ট করে বড় করব, সেই সন্তান কুপথে যেন না যায়, সেই জন্য একটা চিন্তা থাকে। আবার যখন সন্তান যার হয় না, তারও সত্যি আফসোস, কত কষ্ট হয়। হ্যাঁ, সেটাই বলা হচ্ছে যে দেখো, মা বাবার কষ্টের শেষ থাকে না, দুঃখের শেষ থাকে না। তাই বলছি, সন্তান এমন একটা মিষ্টি দ্রব্য, যে পেয়েছে সেও আফসোস করে, আবার যে খায়নি সেও আফসোস করে। মানে যে পেয়েছে সেও আফসোস করছে, যে পায়নি সেও আফসোস করে।
এই প্রকার সন্তানের জন্য যারা কুপাথে গেছে ও নিজের মা বাবার সম্মান নষ্ট করে ঘুরে বেড়ায়, তাদের জন্য একটি প্রত্যক্ষ টোটকার কথা বলছি। মেন ব্যাপারটা হচ্ছে এটাই, মানে যে সমস্ত সন্তান কুপাথে চলে গেছে তাদের জন্য মা বাবার চিন্তার শেষ নেই, সেই সব সন্তানের জন্য আমার এখানে একটা প্রত্যক্ষ টোটকার কথা বলছি। আমার প্রার্থনা এই ক্রিয়াটি অত্যন্ত আবশ্যকতায় অথবা খুব বেশি হয়রান হলে তোমরা এটা ব্যবহার করবে। কেমন? দেখো, আমি এটাই বলতে চাইছি যে যখন দেখছো তোমরা তোমাদের সন্তান নিয়ে খুব মানে হয়রানি হয়ে গেছো, কোনো দিকে সব কিছু করেও তোমরা সেই সন্তানকে মানে সুপথে ফিরিয়ে আনতে পারছো না, সেই সময় আমি তোমাদের এই টোটকার কথাটা বলছি। দ্রব্যাদি 1 নম্বর একটি কালো মরিচ ও কালো বিড়ি কলাই, 2 নম্বর একটি ছোট ভেলি গুড়ের ডেলা, 3 নম্বর একটি সর্ষের তেলের প্রদীপ, 4 নম্বর 2টি লোহার কিলক গোজ, মানে 5 নম্বর একটি ঘটিতে সামান্য জল নিয়ে তাতে কালো তিল দেবেন, 6 নম্বর সামান্য লাল সিঁদুর বা আবির। উপরোক্ত দ্রব্যগুলি যেগুলো আমি বললাম, এই যে 6টা নাম্বার যে আমি দ্রব্যগুলি বললাম, সেই উপরোক্ত দ্রব্যগুলি কাঁচা পাঁপড়ের উপর পাঁপড়ের উপর রাখবেন, অর্থাৎ এমনভাবে রাখবেন যেন থালা সাজাচ্ছেন। কাঁচা পাঁপড়ের মধ্যে এমনভাবে রাখবে যেন থালা সাজাচ্ছেন। এই সব বস্তুকে শনিবার দিন সন্ধ্যার সময় অর্থাৎ ঠিক প্রদোষকালে একটি অশ্বত্থ বৃক্ষের নিচে রেখে দেবেন এবং ঘটির তিল মিশ্রিত জল অশ্বত্থ গাছের গোড়ায় ঢেলে দেবেন, যেটা কিনা 5 নাম্বার, যে একটা ঘটিতে সামান্য জল নিতে বলা হয়েছিল, সেই কী করবে, ওই ঘটির তেল মিশ্রিত জল অশ্বত্থ গাছের গোড়ায় ঢেলে দেবেন। এবার সেদিকে আর ফিরে তাকাবে না, না তাকিয়ে ঘরে ফিরে আসবে। এই প্রক্রিয়া শুধুমাত্র শনিবার করতে হবে। ঈশ্বরের কৃপায় কুপথে যাওয়া সন্তান সংশোধন হয়ে ভালো হবে। এটা গোপন রাখতে হবে, প্রকাশ করে দিলে কাজ হবে না। যেটা তোমাদের আমি যে টোটকাটার কথাটা বললাম, এই টোটকাটা তোমরা এভাবেই তোমরা পালন করো, তবে এটা গোপন রাখবে, এটা কাউকে বলে দেবে না। যদি বলে দাও সেটা কাজ হবে না, আর সেটাকে এটা শনিবার দিনই করতে হবে। তাহলে বুঝতে পারলে বন্ধুরা, যে যেই সন্তান জন্ম হলো, বড় করলে, তারপরে সে কুপথে চলে গেল, তাকে অনেক কিছু করা হলো, চেষ্টা করালো, বাবা মার চিন্তার শেষ থাকছে না, তাকে কিভাবে মানে একেবারে হয়রানি হয়ে গেছো, ওই সময় আমি এই টোটকা সুপথে মানে তোমার যেই সন্তানকে সুপথে আনার জন্য কিভাবে আনতে হবে তার টোটকা তোমাদের কাছে আমি বলে দিলাম। এই টোটকাটা যদি তোমরা ঠিকভাবে পালন করো, তাহলে দেখবে বন্ধুরা, তোমার সন্তান যদি এই রকম হয়ে থাকে বা কোনো কারো সন্তান যদি এই রকম হয়, তাহলে এই টোটকা ব্যবহার করে উপকৃত হবে। ঠিক আছে, তাহলে তোমরা দেখো, চেষ্টা করে দেখো। আর আমার এই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর লাইক করো। কেমন? এবার আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার আসবো।